যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করে পাল্টা শুল্ক 20% নামিয়ে আনার মূল কৃতিত্ব কার? বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নাকি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের? এটা নিয়ে কেউ বলছেন খলিলুর রহমানকে প্রশংসা করছেন, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকার পরেও যেহেতু এখানে বাণিজ্য এবং কূটনীতি যুক্ত, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলছেন যে একটা কূটনীতির বিজয় হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। সেখানে মোহাম্মদ ফাউজুল কবির খান জ্বালানি উপদেষ্টা তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। তিনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্টে বলছেন যে দেশের অভ্যন্তরীণ পণ্য মূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, সমালোচকদের হতাশ করে। আসলে শেখ বশিরউদ্দিনের নিয়োগ নিয়েও অনেক বিতর্ক ছিল, তার নামে মামলা ছিল এবং তিনি ওই যে আকিজ গ্রুপের যে আকিজের সন্তান হিসেবে তাদের অনেকেই বিগত সরকারের সঙ্গে যুক্ত, এই সমস্ত কথাবার্তাগুলো সামনে আনা হচ্ছিল, মামলার কথা বলা হচ্ছিল, কিন্তু তারপরেও তিনি টিকে গেছেন। এবং গত রমজানে সময় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখার ক্ষেত্রে প্রথম প্রশংসা, সেটাও অত প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু এবার যেই ধারাবাহিকভাবে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, এটা কম কথা না। তিনি 2 দফায় গেছেন এবং টানা আলোচনা করেছেন, ফলে আজকে যেই শুল্ক পাল্টা শুল্ক যে কমে আসলো, 15% কমানো হলো, যেখানে 35% ধার্য করা হয়েছিল 37 থেকে 35 থেকে যে 20-এ নামানো হলো, অর্থাৎ 15% যে কমানো হলো, এই কৃতিত্বের জন্য ফাজুল কবির খান প্রশংসা করছেন। যোগ্যতা প্রমাণ করার কারণে সব যত রকম প্রশংসা বাক্য দিচ্ছেন শেখ বশিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা। সেখানে এর নাম আসেনি খলিলুর রহমান, কিন্তু আমি আরেকটা দেখলাম সাবেক দূত একজন, সেই রিপোর্ট আমি পাচ্ছি না, সেখানে দেখলাম তারা ডক্টর খলিলুর রহমানকে তিনি প্রশংসা করছেন। হয়তো এটা একটা টিম ছিল, সেই টিমের মধ্যে ফাজুল কবির খান শুধু শেখ বশিরউদ্দিনের নাম বলছেন, তার নামটা কেন আনলেন না? হয়তো কনসার্ন মিনিস্ট্রি সেই হিসাবে বললেন কিনা আমি জানি না। যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে সেসব দেশের উপর গত 2 এপ্রিল পাল্টা শুল্ক আরোপ করেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের 57টি দেশের উপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক ঘোষণা হয়। তখন বাংলাদেশের পণ্যের উপর বাড়তি শুল্ক ছিল 37%। 3 মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখার পর ডোনাল্ড ট্রাম্প 8ই জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে জানিয়েছেন বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হবে 35%, যা কার্যকর হবে 1 আগস্ট। এরপরেই দৌড়ঝাঁপ শুরু হয়। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেন। একই আদেশে দেশে আরও কয়েক ডজন দেশের উপর পাল্টা শুল্ক বসান তিনি। বাংলাদেশ মোটামুটি খুশি, যদি 19% হতো পাকিস্তানের সমান, আরেকটু কম হলে আরও ভালো হতো। বাণিজ্য উপদেষ্টা বলছেন যে তার প্রত্যাশা ছিল আরও কমাবে, কিন্তু সেটা না কমানো হলেও এটার জন্য তিনি খুশি। যাই হোক, তিনি বলছেন যে পূর্ব পরিচয় না থাকলেও আমরা 1 ঘন্টা খোলামেলা কথা বলি। আমার অফিস থেকে যে নাস্তা দেওয়া হয়েছিল তিনি বিনয়ের সঙ্গে সেটি নেননি, তবে আমি তার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পছন্দ করি তা হলো দেশপ্রেম, যুক্তিহীন কোনো কিছু সহ্য না করার দৃঢ় মনোভাব, আর অনেক তথ্য একসঙ্গে গুছিয়ে বিশ্লেষণ করার অসাধারণ দক্ষতা। আমি আমার এই অনুভূতিগুলো প্রধান উপদেষ্টাকে জানাই। আল্লাহর রহমতে দেশ ও জাতির জন্যই বলা যায় প্রধান উপদেষ্টা তাকে দায়িত্ব দেন আর তিনিও তা গ্রহণ করেন। যাক, দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, সমালোচকদের হতাশ করে। আল্লাহ তাকে আহাত তবিয়ত দান করুক, যাতে তিনি দেশকে সেবা দিতে পারেন, হোক তার সরকারের বা বেসরকারি খাতে। যাক, একটা ভালো প্রশংসা, একটা কমপ্লিমেন্ট পেয়েছে নিশ্চয়ই। যদি শেষ পর্যন্ত অনেক ব্যবসায়ী ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা বলেছেন যে না, এটা ভালো, তবে এটা সতর্ক থাকতে হবে এবং আরও আলোচনা চালিয়ে যেতে হবে যাতে আরও কমানো যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।